কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। প্রায় এক দশক ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়া এই বিশাল ক্যাম্প এখন মাদক, মানব পাচার, সংঘাত ও হত্যাকাণ্ডের অভিযোগে ক্রমেই অস্থির হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত ৯ বছরে ২৮৮টি হত্যাকাণ্ড সহ প্রায় ৪,৫০০ মামলায় ১০,০০০-এর বেশি রোহিঙ্গা আসামি হয়েছেন। অর্থাৎ গড়ে প্রায় প্রতিদিনই একটি পরিবার হারাচ্ছে আপনজন। কিন্তু কেন থামছে না এই সহিংসতা? ২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা কয়েক দফায় বেড়ে ১২ লাখ ছাড়িয়েছে। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ খুলেনি, বরং রাখাইনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ফেরত পাঠানোর সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা, মানব পাচার ও বিভিন্ন গোষ্ঠীর সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। অপরাধের পাশাপাশি তৈরি হচ্ছে আধিপত্য বিস্তার ও প্রতিশোধের সংস্কৃতি। ফলে সামান্য বিরোধও কখনো কখনো রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক বড় সংকট। কমে যাচ্ছে আন্তর্জাতিক মানবিক সহায়তা। দীর্ঘদিন ত্রাণ নির্ভর ব্যবস্থাপনায় থাকা ক্যাম্পগুলোতে খাদ্য, স্বাস্থ্য ও অন্যান্য সহায়তার উপর চাপ বাড়ছে। অর্থের সংকট যত বাড়ছে, ততই বাড়ছে ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকি। বিশ্লেষকদের মতে, শুধু ক্যাম্পে আইনশৃঙ্খলা জোরদার করলেই সমাধান হবে না। মাদক ও মানব পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান, অপরাধীদের দ্রুত বিচার এবং ক্যাম্পের নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার পাশাপাশি দরকার আন্তর্জাতিক চাপ। সবচেয়ে বড় সমাধান অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। কিন্তু মিয়ানমারে নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত না হলে সেই পথও খুলবে না। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কত প্রাণ ঝরলে রোহিঙ্গা ক্যাম্পের এই রক্তাক্ত বাস্তবতা বদলাবে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।